ইরানের পক্ষে নেওয়া যাবে কি, রাফেজিদের পক্ষে থাকা যাবে না। এটা বলতে ভুলে গেলাম আজকে কিভাবে। চাপায়ের সব লোকই তো রাফেজিদের পক্ষে, তাই না? কিছু লোক আছেন না, বললে আবার ইট পাটকেল শুরু করবেন। করেন করেন, সমস্যা নেই। শোনেন 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 শোনেন, কথাটা বলে ভালো করেছেন, ভুলে গেছিলাম। শোনেন, দোয়া পড়ার না পড়তে আপনারা উঠে গেছেন, কত সুন্নাত পড়লেন। শোনেন, রাফেজি শিয়ারা ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি খারাপ। কারণ হলো এরা, এই ইরানের রাফেজি শিয়ারা, এরা আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা সহ যত সাহাবী, যত তাবি, যত তাবে তাবি, যত ইমাম, মুহাদ্দিস, উলামা ইকরাম এবং সুন্নি যারা, তাদের সবাইকে কাফের বলে থাকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খোমেনি নিজে তার বইয়ে লেখছে, বই আমার কাছে সংগ্রহে আছে, যাবেন, লেখছে। এগুলো তো বললে আপনারা বলবেন যে ইহুদির দালাল একটা মুজাফফর। ভালো, বলেন, সমস্যা নাই। শোনেন শোনেন, বলছে আয়েশা ওয়া তলহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর, হাফসা, মুয়াবিয়া সহ এদের মতো যারা সাহাবী, তারা সবাই কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। জানাজা পড়েন তাড়াতাড়ি, খোমেনি জানাজা পড়েন। এই খবিশ এই কথা বলেছে। আপনার শরম আছে? নিজের বইয়ে লিখছে, লজ্জা আছে? আপনি ইরানের পক্ষে হচ্ছেন? হ্যাঁ, বলেন আমাকে, সমস্যা নাই। ইহুদের দালাল বলেন, সমস্যা নাই। কিয়ামতের মাঠে বিচার হবে, দুনিয়াতে বিচার হবে না আপনার। তবে আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে, এই দোয়া করি। আচ্ছা, আপনাকে যদি বলি আপনার মা বেশ্যা, আমাকে যেতে দেবেন এখান থেকে? হ্যাঁ, আপনার মা কি সবার মা? উত্তর দেন। আপনার ভাই বোনের মা, তাই না? সবার মা কি? আপনার মা কি সাহাবী? তা আপনার মাকে বেশ্যা বললাম, তাই এত আতে ঘা লাগলো। কিন্তু মুমিনদের মা, রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন মর্যাদাবান ব্যক্তি, তাকে যদি কেউ বেশ্যা বলে, আপনার লাগে না কেন? কিয়ামতের মাঠে আয়েশার সামনে আপনাকে দাঁড় করানো হবে। তুই খোমেনির পক্ষে নিয়েছিলি কেন? তুই নাকি আমার সন্তান, আমি নাকি তোর মা? বল, খোমেনির পক্ষে নিয়েছিলি কেন? উত্তর দিতে পারবেন? আপনি কি জানেন এই খোমেনি, এই খবিস, আল্লাহ তাকে ধ্বংস করেছে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই খবিস বলছে মোহাম্মদ আয়েশাকে বিয়ে করার কারণে জাহান্নামে যাবে। আগে জানুন, আপনার দাপটার কয়দিন হয়? 5 বছর ক্ষমতায় আসেন, আগে তো 5 বছর ছিল কেউ, তাই না? এখন আছে না? হলে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, এরপরে কোথায় যাবেন? এক জায়গায় যাওয়া লাগবে, মাটির তলে। ওই জায়গাতে আপনাকে যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগে। বিচার ওখানে আদায় করে নেবে ইনশাআল্লাহ। আপনারা এত বড় সাহস, আমাকে ইহুদির দালাল বলছেন। আমি বলছি আমি যদি ইহুদির দালাল হই, খ্রিস্টানদের দালাল হই, আমি যদি ইংরেজদের দালাল হই, আমার বউ তালাক। আপনি বলেন তো দেখি, আপনার সাহস আছে কিনা? মুজাফফর যদি ইহুদির দালাল না হয়, আমার বউ তালাক। একজন বলেন তো, কে আছেন? সাহস আছে কিনা? একজনও নাই। বাংলাদেশে জন্মগ্রহণ করেনি কোন মানুষ যদি হয়, ও কথা বলবে, মুজাফফর যদি ইহুদির দালাল না হয়, আমার বউ তালাক। আমি তো বলে দিস তালাক। আপনি বলেন তো দেখি, পারেন কিনা? আপনি আমাকে জানা বলছেন ইহুদির দালাল। ভালো, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে যে হত্যা করেছে আবু লুলু, এই খবিস আয়াতুশ শয়তান, আবু লুলুর মাজার তৈরি করে মাজারে লেখা আছে, এ হলো জান্নাতি মানুষ। আবু লুলুকে যে হত্যা করেছে, তার কবরে কি করা উচিত বলেন?
পেশাব করা উচিত না আমাদের? আবু লুলু হত্যা করেছে আমাদের খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুকে, তার পূজা করা যাবে? তার মাজার তৈরি করা যাবে? যান জবাব দেন। সৌদি আরবে গান বাজনা হয়, সিনেমা হল আছে, এই নিয়ে একবার কাপড় খুলে বদনাম করে সৌদি আরবের। তোমার দুলা ভাই ইরানটা যে পতিতালয়, তোমার জানা না এটা? তুমি বলো না কেন? ঘন্টায় মেয়ে ভাড়া পাওয়া যায়, এটা বৈধ, রাষ্ট্রীয়ভাবে বৈধ। নর্মাল বিয়ে মুতা বিবাহ করা ফজিলতপূর্ণ। 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 1 মাস, বছরের জন্য মেয়ে ভাড়া পর ধর্ষণ করা যায়। যে দেশে 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা, আধা ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, এটা বৈধ রাষ্ট্রীয়ভাবে, ওই দেশে বেশ্যালয় দরকার আছে? তুমি জ্ঞান পাবি, তুমি চিনো না কেন? তুমি জানো না কেন? ফাইজলামি, তুমি জানো কত নোংরা কথা বলেছে। শুধু তাই না, যদি এই মুতা কন্টাক্ট সাময়িক বিবাহ যারা করে তাদের ফজিলত, যারা কন্টাক্ট বিয়ে করবে তাদের জন্য তাদের ইমাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 1 শুধু না, ওইটার বলবো না, এত খারাপ কথা বলা যায় না, লিখেছি পড়ে নিন, কত খারাপ কথা বলতে পারবে না। এরপরে বলছে এরা সহবাস করতে গেলে যে কথাগুলো হয় দুইজনার, প্রত্যেকটা কথায় এক একটা ফেরেস্তা জন্ম নেয়, আর এই ফেরেস্তারা তার আমুলনামায় কিয়ামত পর্যন্ত কি লিখতে থাকে। ভাই থামের আগে, এরা গোসল করার সময় যে পানির ফোঁটা বের হয়, এই পানির ফোঁটায় একটা ফোঁটায় 70,000 করে ফেরেস্তা জন্ম নেয়। যান পূজা করেন, যান ইরানের পূজা করেন, আবার জানাজাও পড়েন। ইজ্জত আছে আপনাদের? মুসলমান হওয়ার জন্য কি পড়ে জানেন? শিয়ারা কি পড়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা, তলহা এরা হলো জাহান্নামী। এইটা স্বীকারোক্তি না দিলে কেউ শিয়া ধর্ম গ্রহণ করতে পারে না। আপনার হিসাব নিকাশ করেননি কেন এখন পর্যন্ত? আপনি আমাকে বলছেন ইরানের দালাল, কি ইসরায়েলের দালাল বলছে, তাই না? আচ্ছা, আমি কোনোদিন ইসরায়েলের পক্ষে বলেছি? আমি যে ভাষায় দোয়া করি ওই ভাষাটা আপনি জানেন না? যে আমি তো বারবার বলি আল্লাহ যেন ইসরায়েলকে ধ্বংস করে দেন, আল্লাহ যেন ফিলিস্তিনে যারা আছে ইহুদি একদিনে যেন ধ্বংস করে দেন, বলেন আমিন। আমি তো এই দোয়া করি, জুমার দিনে পড়ি, কুনুতে নাজেলা পড়ি, এর পরেও বলেন ইহুদির দল। আর আপনি দোয়া করছেন আল্লাহ সৌদি আরবকে যেন ধ্বংস করে। করেন দোয়া, ন্যাংটা হয়ে দোয়া করেন, দেখি কিছু পারেন কিনা। হারামাইন আছে কোথায়? সৌদি আরবে। এই খমিনি লেখছে আমরা সৌদি আরব দখল করে এই জেনাকারী বেশ্যা আয়েশাকে উঠায়া তার উপরে শাস্তি কার্য রজম করব তাকে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কথা না? জানবেন আগে শিয়াদের সম্পর্কে, ইরান সম্পর্কে আমাদের জানাই নাই। এই ইরান, এই ইরানি শিয়ারা 2100 মানুষ মরেছে যাবত। কত কত 2100 মানুষ মরে, তাই নাড়ি ছিঁড়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে আপনার। কিন্তু এই ইরান, এই শয়তান সিরিয়াতে 40 লক্ষ মানুষ হত্যা করেছে। তোর কোথায় গেছিলেন? কোথায় গেছিলেন? রাশিয়ার পক্ষে না ইউক্রেনের পক্ষে? বলেন তাড়াতাড়ি বলেন। রাশিয়ার পক্ষে বলেন মাশাআল্লাহ, মারহাবা। বলেন তো সিরিয়ার শয়তানটাকে, এই বাশারকে আশ্রয় দিছে কে? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই বাশার আর তার বাপ হাফেজ আল আসাদ, এই 2 শয়তান মিলে সুন্নিদেরকে হত্যা করেছে, 40 লক্ষ মুসলিমকে। আর আপনি বলছেন রাশিয়ার পক্ষে, তাই না? মারহাবা। জ্ঞান নাই তাই। আরে আমেরিকাকে যারা ধ্বংস করবে তাদের পক্ষে আমরা, তাই না? সে যেই হোক না কেন। তাই বলে আপনি পুতিনের জানাজা পড়বেন নাকি? হ্যাঁ, পুতিনকে খলিফা মনে করবেন নাকি? আমাকে বলছে মুসলিম বিশ্বের খলিফা খমিনি,
আর তার বিরুদ্ধে আপনি কথা বলছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আর খলিফা পাইনি, খমিনিকে খলিফা বানাইছে। এই আপনার দুলাভাই হামলা করছে সৌদি আরবে, কুয়েতে, দুবাইয়ে, বাহরাইনে, সব জায়গায় জ্বালায় পড়ে দিচ্ছে, তাই না? যদি ওরা শুরু করে, এখন তো ন্যাংটা হয়ে গেছেন, তখন কি করবেন? মাটির তলায় ঢুকবেন? ওরা যদি শুরু করে, এ যাবৎ সৌদি আরব কোন হামলা করেছে? পারে না করতে, পারে না। ইয়ামানকে সোজা করে দিছে, বুঝেননি? হুতিদেরকে সোজা করে দিছে। সৌদি কিছুই পারে না, দুবাই কিছুই পারে না, বাহরাইন কিছুই পারে না। একটা বোমা ফেলেছে ইরানের উপরে। আপনি জ্ঞান পাপী, শয়তান চোখে মুতে দিয়ে চোখ অন্ধ করে দিছে, আপনি বুঝবেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।